হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা ইউনিট 1 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। পাঠের নাম হলো ইন্ট্রোডিউসিং মাইসেলফ, মানে নিজের পরিচয় দেয়া। সেকশন এ, রিড মানে পড়ো। হ্যালো ওহে, আই এম জেরিন, আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3, মানে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। এট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, মানে আমি মোহনপুরে আমার পরিবারের সাথে থাকি। সেকশন বি, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য কোয়েশ্চনস মানে এই প্রশ্নগুলোর। লুক এট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, মানে অ্যাক্টিভিটি এ এর এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলোর দিকে তাকাও। আচ্ছা, এখন চলো আমরা এই 4টা প্রশ্নের উত্তর দেখে নেই। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে এই মেয়েটির নাম কি? তো আমরা উত্তরে লিখব দ্য গার্লস নেম ইজ জেরিন, মানে মেয়েটির নাম হলো জেরিন। দ্বিতীয় প্রশ্নটি হলো, হাউ ওল্ড ইজ শি, মানে তার বয়স কত বছর? আমরা উত্তরে লিখব শি ইজ 8 ইয়ার্স ওল্ড, মানে তার বয়স 8 বছর। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়ার ডাজ শি লিভ, মানে সে কোথায় বাস করে? আমরা উত্তরে লিখব শি লিভ ইন মোহনপুর, মানে সে মোহনপুরে বাস করে। চতুর্থ প্রশ্নটি হলো, হোয়াট ক্লাস ইজ শি ইন, মানে সে কোন শ্রেণীতে পড়ে? আমরা উত্তরে লিখব শি ইজ ইন ক্লাস 3, মানে সে তৃতীয় শ্রেণীতে পড়ে। সেকশন সি, কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে কার্যকলাপ এ এর তথ্যগুলো, এই তথ্যগুলো দিয়ে এই সারণীটি সম্পূর্ণ করো। নেম মানে নাম, এখানে নাম কি হবে? এই মেয়েটির নাম কি? মেয়েটির নাম হলো জেরিন, JERIN, JERIN, মেয়েটির নাম হলো জেরিন। তারপরে এজ মানে বয়স, বয়স কত? এই যে আই এম 8 ইয়ার্স ওল্ড, মানে আমার বয়স 8 বছর। বয়স কত? 8, মানে 8, ওকে। তারপরে ক্লাস, ক্লাস মানে শ্রেণী, মানে কোন শ্রেণীতে পড়ে? এখানে আছে আই এম ইন ক্লাস 3, মানে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। কোন শ্রেণীতে পড়ে? 3তে পড়ে, 3, ওকে। তারপরে স্কুলস নেম, মানে বিদ্যালয়ের নাম। বিদ্যালয়ের নাম কি? এই যে দেখো, এট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এইটা এখানে লিখে দেব, MOHON, মোহন, PUR, মোহনপুর গভর্নমেন্ট, GOVERNMENT প্রাইমারি স্কুল, PRIMARY প্রাইমারি স্কুল। স্কুলে এখানে জায়গা হচ্ছে না, তোমরা লিখে নিও। এই যে মোহনপুর গভর্নমেন্ট
প্রাইমারি স্কুল। ওকে, এইখানে লিখবা। তারপরে লেটস প্র্যাকটিস মানে চলো চর্চা করি। 1. ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স মানে সঠিক শব্দটি ব্যবহার করো। ফ্রম দ্য বক্স মানে এই বাক্স হতে। টু মেক দ্য টেক্সট মিনিংফুল মানে এই যে শব্দগুলো করার জন্য কমপ্লিট করার জন্য আমরা কি করব, এইখান থেকে শব্দ এনে এইগুলাতে বসাবো। তো প্রথমে দেয়া আছে দ্য গার্লস নেম ইজ জেরিন মানে মেয়েটার নাম হলো জেরিন। শি ইজ ইন পরে কি ক্লাস 3 হবে, এই যে শি ইজ ইন ক্লাস 3। এই যে আমরা এই শব্দটা এনে এইখানে বসাবো CLASS ক্লাস। তারপরে হার পরে দেয়া আছে দেশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মানে দেখো তার কিসের নাম, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তার স্কুলের নাম, এই যে স্কুল SCHOOL মানে তার স্কুলের নাম হলো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে শি ড্যাশ ইন মোহনপুর মানে সে কি করে, শি লিভস ইন মোহনপুর মানে সে মোহনপুরে বাস করে। কি বসবে, লিভস বসবে, LIVES শি লিভস ইন মোহনপুর। তারপরে শি লিভস উইথ হার কি হবে, ফ্যামিলি হবে, সে কাদের সাথে বাস করে, তার পরিবারের সাথে। FAMILY ফ্যামিলি মানে সে তার পরিবারের সাথে বাস করে। 2. কমপ্লিট দ্য টেবল মানে এই সারণীটি কি করো, সম্পূর্ণ করো। উইথ ইয়োর ইনফরমেশন মানে তোমার তথ্য দিয়ে। তো এখন তুমি নেমে কি বসাবা, তোমার নিজের নাম বসাবা, এখানে তোমার নিজের নাম লিখবা। তারপরে এজ মানে বয়স, তোমার বয়স কত, তোমার বয়স এইখানে লিখবা। ওকে, তোমার বয়স যদি 8 হয় তাহলে 8 লিখবা, তোমার বয়স 9 হলে 9 লিখবা, তোমার বয়স 10 হলে তুমি 10 লিখবা। ক্লাস কি, এখানে লিখবা 3 মানে তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো, 3 লিখবা, এই যে 3 এই 3 লিখবা এখানে। তারপরে স্কুলস নেম মানে বিদ্যালয়ের নাম, এখন তোমার বিদ্যালয়ের নাম কি এইটা এখানে লিখবা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। কালকে আমরা ইউনিট 1 এর লেসন 8 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।